আচ্ছা, তো আমরা এখন ইংরেজি সেকেন্ড পেপারে সাফিক্স প্রিফিক্স করব যশোর বোর্ড 2017। এটা আমরা ব্যাখ্যা সহকারে করব। আচ্ছা, তো আমরা এখন যশোর বোর্ড 2017 সাফিক্স প্রিফিক্সটা করব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তো যশোর বোর্ড 2017 যে সাফিক্স প্রিফিক্সটা আছে, এখানে তোমাদের প্রথমে কি বলা আছে, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট কনফিডেন্স অ্যাসিস্ট এ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। তো এটা অর্থ হচ্ছে তোমার মনে রাখা উচিত যে মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস একজন ব্যক্তিকে তার জীবনের মানে গন্তব্যস্থলে বা গোল বা লক্ষ্যে পৌঁছাতে কী করে সাহায্য করে। তাহলে অ্যাসিস্ট অর্থ সাহায্য করা। তো ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। এক্ষেত্রে আমাদের বাক্যটা থেকে লক্ষ্য করো কি আছে, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, ঠিক লক্ষ্য করো, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। হ্যাঁ, লক্ষ্য করতেছো? এক্ষেত্রে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাক্যটা মাঝখানে এই দ্যাটটা হচ্ছে একটা, দ্যাটটা কি একটা কানেক্টর, হ্যাঁ কানেক্টর বা কনজাংশন। হ্যাঁ, তো এক্ষেত্রে ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। তো এই যে দ্যাটের আগে আর পরে আমরা একটা সাবজেক্ট লাগবে পরের অংশটার জন্য। এখানে কি আছে, কনফিডেন্স আছে, কনফিডেন্স। তাহলে কনফিডেন্স অ্যাসিস্ট এ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। কনফিডেন্স মানুষকে সহায়তা করে। এক্ষেত্রে অলরেডি নাউন, কনফিডেন্স এটা নাউন একটা। এক্ষেত্রে আরেকটা নাউন তৈরি করা যায়, সেটা হচ্ছে কনফিডেন্স থেকে সেলফ কনফিডেন্স। এক্ষেত্রে আমরা সেলফ কনফিডেন্স, হ্যাঁ, তো সেলফ কনফিডেন্স অ্যাসিস্ট এ ম্যান টু রিচ হিজ গোল ইন লাইফ। তো এক্ষেত্রে কনফিডেন্সটাকে আমরা নাউনই রেখেছি, এটাকে প্রিফিক্স যোগ করে নতুন একটা শব্দ তৈরি করেছি আমরা। তো এক্ষেত্রে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে, প্রথমটা আনসারটা কি দাঁড়াচ্ছে, সেলফ কনফিডেন্স। আচ্ছা, তারপরে কি বলছে এখানে, দ্য ল্যাক অফ ডিটারমাইন দিছে এখানে। তো দ্য ল্যাক অফ ডিটারমাইন লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। দ্য ল্যাক অফ ডিটারমাইন্ড অর্থাৎ ডিটারমাইন্ড অর্থ মানে দৃঢ় প্রতিজ্ঞ। তো দৃঢ় প্রতিজ্ঞার অভাব একজনকে আত্মবিশ্বাস হারানোর দিকে নিয়ে যায়। তাহলে দ্য ল্যাক অফ এখানে আছে ডিটারমাইন, দ্য ল্যাক অফ ডিটারমাইন লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। তো এক্ষেত্রে দ্য ল্যাক অফ ডিটারমাইন দিচ্ছে, দ্য ল্যাক অফ ডিটারমাইন তো ভালো করে কি লেখা আছে, ডিটারমাইন, DETERMINE। ডিটারমাইন অর্থ হচ্ছে মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। তো এক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এটা ডিটারমাইন একটা ভার্ব, এটা কি একটা ভার্ব। তাহলে এক্ষেত্রে দ্য ল্যাক অফ, তোমাদেরকে বলেছিলাম যখন তুমি প্রিপোজিশন দেখবে, প্রিপোজিশন দেখলে এরপরে কি হবে, নাউন হবে। দ্য ল্যাক অফ ডিটারমাইনেন্স, যা হচ্ছে ভার্ব। এক্ষেত্রে ডিটারমাইনের নাউন হচ্ছে, ডিটারমাইনের মানে হচ্ছে ডিটারমিনেশন। তো ডিটারমিনেশন যা অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প। তো তাহলে বিষয়টা ক্লিয়ার, আমরা যা কি একটি নাউন, যা হচ্ছে একটা নাউন। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো কি দ্য ল্যাক অফ ডিটারমাইন হবে নাকি দ্য ল্যাক অফ ডিটারমিনেশন হবে? দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। আর দেখো এখানে ডিটারমিনেশন বসাতে এটা একটা সাবজেক্টের রূপান্তরিত হয়েছে পুরো ডিটারমিনেশনটা। দেখো দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, যার অর্থ হচ্ছে মানে তোমার কি সংকল্পের অভাব বা প্রতিজ্ঞার অভাব। তো সংকল্পের অভাব একটা সাবজেক্ট, তারপরে লিডস, তারপর হচ্ছে ভার্ব। লিডস হচ্ছে কি ধাবিত করা বা নিয়ে যাওয়া, ঠিক আছে, লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। তো এক্ষেত্রে আমাদের নেক্সট আনসারটা কি দাঁড়াচ্ছে, ডিটারমিনেশন।
আচ্ছা, তারপরে সি নাম্বারে লক্ষ্য করো, পরবর্তী লাইনটা লক্ষ্য করো, ইউ নিড ইট ইন অর্ডার টু, ইন অর্ডার টু, ইন অর্ডার টু, দেখো ইন অর্ডার টু আছে এখানে, ইন অর্ডার টু আছে, তারপরে উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু উইথ এ ভিউ টু, এই জিনিসগুলো আছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই দেখো এই ফ্রেজগুলোর পরে সবসময় কি বসবে, ভার্ব থাকলে সেটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি, মানে এক কথায় যেটা নাউন বা জেরান্ড আমরা বলতে পারি, জেরান্ড এক ধরনের নাউনের মতো কাজ করে। তাহলে এই ক্ষেত্রে ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টু এই ধরনের কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তাহলে এক্ষেত্রে কি আছে দেখো, ইউ নিড ইট ইন অর্ডার টু। হ্যাঁ দেখো সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে কি জানো, এখানে ইন অর্ডার টু, ইন অর্ডার টু সবাই বা উইথ এ ভিউ টু, এই টু দেখার পরে আমি তোমাদের যেটা শিখেছিলাম মনে আছে, টু এর পরে ভার্ব চেঞ্জ হয় না, মনে আছে তোমাদের, টু প্লাস ভার্ব, যেটাকে আমরা কি বলি ইনফিনিটিভ, মনে আছে? এই ভুলটা অনেকে করে ফেলবে যদি কেউ না জানে যে এটা এখান থেকে এতটুকু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অনেকে টু এর পরে জানে যে ভার্ব চেঞ্জ হয় না, কি বসে দিবে, আনসারটা সেম বসে দিবে। সো এক্ষেত্রে ইন অর্ডার টু পুরোটা ধরতে হবে, যা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে যে আনসারটা দেওয়া আছে ইন অর্ডার টু কাম, ইন অর্ডার টু কাম, আচ্ছা ভার্ব প্লাস আইএনজি হলো, সেটা সেই নিয়মটা তুমি রাইট ফর্ম ভার্বে গিয়ে ফলো করো, কিন্তু আমাদের সাফিক্স প্রিফিক্সে কিন্তু ভার্ব প্লাস আইএনজিটা হয় না। এই জিনিসটা রাইট ফর্ম ভার্ব দেখলে তুমি ভার্ব প্লাস আইএনজি করবো, আমরা এখানে করবো এটা কি করবো, নাউন করবো। এখানে আছে কি কাম অর্থাৎ আশা, হ্যাঁ কাম অর্থ হচ্ছে এখানে আশা, তা আমরা আরেকটা ভার্ব করতে পারি, সেটা হচ্ছে ওভারকাম করতে পারি, ওভারকাম, হ্যাঁ এটা যা হচ্ছে মানে জয় করা, এটা জয় করা। দেখো তাহলে কি হবে, ইউ নিড ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। আচ্ছা ইন অর্ডার টু ওভারকাম, তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে, ওভারকাম হবে। আচ্ছা বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তারপরে এবার ডি নাম্বার আসো, এরপরে বাক্যটা আসো, ফিক্স এ টার্গেট, ফিক্স আ টার্গেট অ্যান্ড দেন ট্রাই, ফিক্স আ টার্গেট, এক জিনিস খেয়াল করো, ফিক্স এ টার্গেট এখানে বাক্যটা কিন্তু শুরু হচ্ছে ভার্ব দিয়ে, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। তাহলে ফিক্স এ টার্গেট অ্যান্ড দেন ট্রাই টু গেইন সাকসেস। তো এক্ষেত্রে ফিক্স এ টার্গেট অ্যান্ড দেন ট্রাই, তো এবং ট্রাই, দেনটা তুমি বাদ দাও, লক্ষ্য করো ফিক্স এ টার্গেট অ্যান্ড ট্রাই, তাহলে ভার্বটা কি আছে না, এখানে দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে না, দেখো একটু ভালো করে, ফিক্স এ টার্গেট এটা একটা, এরপর আছে ট্রাই পরে কি আছে, ট্রাই টু গেইন সাকসেস, ট্রাই টু গেইন সাকসেস। লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট বিষয়, লক্ষ্য করো ফিক্স এ টার্গেট অ্যান্ড ট্রাই টু গেইন সাকসেস। এক্ষেত্রে আমাদের প্রশ্নের অপশনটা হচ্ছে যে ট্রাইয়ের পরে নাকি, ট্রাইয়ের পরে এখানে দেওয়া আছে, ট্রাইয়ের পরে এখানে কি দেওয়া আছে, ট্রাইয়ের পরে এখানে দেওয়া আছে সিনসিয়ার। তো এদিকে লক্ষ্য করো, ফিক্স এ টার্গেট, তো ফিক্স এ টার্গেট অ্যান্ড ট্রাই টু গেইন সাকসেস, আমরা সিনসিয়ারটা বলি নাই, ফিক্স এ টার্গেট অ্যান্ড ট্রাই টু গেইন সাকসেস। তো ফিক্স এ টার্গেট এটা একটা সেন্টেন্স না, একটা বাক্যাংশ না, ক্লজ না, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে না, ফিক্স এ টার্গেট, হ্যাঁ। তো ট্রাই টু গেইন সাকসেস এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দুটো ইম্পারেটিভ সেন্টেন্স না, দুটাই সেন্টেন্স না, মানে এখানে সাবজেক্টটা মনে কি আছে, ইউ আছে, ইউ ফিক্স এ টার্গেট, ইউ ট্রাই টু গেইন সাকসেস। সো এই ক্ষেত্রে অ্যান্ড দিয়ে দুটো ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত আছে নাকি, এবং তা পুরোপুরি পারফেক্টলি আছে, এই সাবজেক্ট ইউ, ভার্ব ফিক্স, অবজেক্ট এ টার্গেট, সাবজেক্ট ইউ, ভার্ব ট্রাই, এখানে এক্সটেনশন হিসেবে আছে টু গেইন সাকসেস। তাহলে এই যে বাক্যটা এখানে কোনো সমস্যা নাই, তবে এক্ষেত্রে এই শব্দটা দিয়েছে, যে শব্দটি সিনসিয়ার, যেটি ভার্বের পরে দিচ্ছে, আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে না, হ্যাঁ, তাহলে আমরা এক্ষেত্রে সিনসিয়ারটাকে ভার্বের পরে বসে আমরা যেটা আছে এটা তো সিনসিয়ারটা না করে আমরা একে সিনসিয়ারলি করে দিতে পারি। তাহলে এক্ষেত্রে কী হবে, অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে, ট্রাই সিনসিয়ারলি, মানে যেটি ভার্বকে মডিফাই করছে,
অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা। তাহলে আমাদের এক্ষেত্রে আনসারটা কি হবে? আনসারটা কি হবে আমাদের এখানে? সিনসিয়ারলি। আশা করি ক্লিয়ার তোমাদের উত্তরটা। ওকে, আচ্ছা এরপরে কি আছে? এবারে কি আছে? বাক্যটা হারিয়ে ফেললাম আমি। আচ্ছা, ডোন্ট লুজ হার্ট ইফ ইউ ফেল। হ্যাঁ, এটা কোনো প্রশ্ন না এখানে। রিমেম্বার দ্যাট, এখানে কি আছে? ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। রিমেম্বার দ্যাট ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। এতটুকু লক্ষ্য করলে হবে, আর কিছু লক্ষ্য করা লাগবে না। রিমেম্বার দ্যাট ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে আমাদের এটাই হচ্ছে আমাদের ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। তো ফেইল অর্থ কি জানো? এটা ভার্ব, যার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে ব্যর্থ হওয়া আবার হয়, ব্যর্থ হওয়া হয়, ব্যর্থ হয় আর কি। ফেলে তো ব্যর্থ হয়, তাই কিন্তু দুইটা হয়, ইজত তো হয়, ব্যর্থ হয়। মানে বিষয়টা একদম বাক্যের শুরুতে, মাঝখানে এখানে যে ইজটা আছে এটাই অ্যাকচুয়ালি ভার্ব, এখানে অবজেক্টও আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা কি হবে আমাদের? এটা কি হবে? কে বলতে পারবে? এটা হবে সাবজেক্ট হবে। আর এটাকে সাবজেক্ট করতে হলে আমাদের নাউন করতে হবে। আর ফেলে নাউন কি? হ্যাঁ, ফেইলার। তো তো আমরা এখানে আনসারটা কি হবে তাহলে? ফেইলার। এবং তোমাদের একটা বড় হাতে লিখতে হবে, যেহেতু এটা বাক্যের বাক্যের শুরুতে না, এখানে দ্যাট আছে। আচ্ছা, তো তাহলে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তা আমাদের এখানে একটা ছোট হবে। তো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই জানি। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে যে ব্যর্থতাই সফলতার স্তম্ভ। হ্যাঁ, সৌভাগ্যের প্রসূতি বা সফলতার স্তম্ভ। তাহলে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো হোয়ার সাকসেস উইদাউট কি দিছে এখানে? কমপ্লিট দিছে, ইজ নট এনজয়েবল। তো সাকসেস উইদাউট কমপ্লিট না, প্রশ্ন কি আছে? কমপ্লিট। তো সাকসেস উইদাউট কমপ্লিট, একটু ভালো করে লক্ষ্য করো। এক্ষেত্রে এখানে বলছে সাকসেস উইদাউট কমপ্লিট। তারপর কি বলছে? সাকসেস উইদাউট কমপ্লিট ইজ নট এনজয়েবল। যেখানে সাকসেস উইদাউট কমপ্লিট, দেখো এখানে কি আছে? সাকসেস উইদাউট কমপ্লিট। হ্যাঁ, কি আছে বলো? is not enjoyable. হ্যাঁ, লক্ষ্য করে বা ভালো করে, সাকসেস উইদাউট কমপ্লিট ইজ নট এনজয়েবল। এই বাক্যটার একটা ভুল আছে, সে ভুলটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট অর্থ সম্পন্ন করা, যা একটি ভার্ব। আবার অলরেডি এখানে ভার্ব আছে, তাহলে কেমনে হলো সেটা? এক্ষেত্রে এই অংশটুকুকে আমাকে সাবজেক্টের আওতায় রাখতে হবে। তাহলে সাকসেস উইদাউট কমপ্লিট এখানে রাখা যাবে না। এক্ষেত্রে আমরা জানি যে উইদাউট একটা কি প্রিপোজিশন, এর ফলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ড অথবা নাউন। হ্যাঁ, তাহলে এখানে উইদাউট কমপ্লিটিং, সাকসেস উইদাউট কমপ্লিটিং মিলছে না। জেরান্ড উইদাউট কমপ্লিটিং সামথিং, কমপ্লিটিংটা কেন মিলছে না? কারণ কমপ্লিটিং এর পর আরেকটা নাউন লাগে। যেমন কমপ্লিটিং দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করে, কমপ্লিটিং এর পর আরেকটা নাউন লাগে। তাহলে এখানে কমপ্লিটিংটা মানে উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি করা যাবে। তাহলে এখানে এটাকে কমপ্লিটটাকে কি করা যাবে না? আমাদের ফার্স্টটা কি করা যাবে না বলতো? হ্যাঁ, এখানে কমপ্লিটটাকে কমপ্লিটিং করা যাবে না। কেন? এটা পরে সামথিং কোনো আরেকটা নাউন লাগে। ওকে, তাহলে এটা করতে হবে আমাদেরকে, আমাদের এই কমপ্লিটটাকে তাহলে আমাদের করতে হবে কি? আরেকটা নাউন করতে হবে। সেই নাউনটা হচ্ছে কমপ্লিশন, যার অর্থ হচ্ছে সম্পন্ন বা ফিনিশ। ঠিক আছে? তো তাহলে সাকসেস উইদাউট কমপ্লিশন ইজ নট এনজয়েবল। আচ্ছা, এখানে কমপ্লিশন। আচ্ছা, হ্যাঁ, এটা আরেকটা অর্থ আছে কমপ্লিশন, প্রতিযোগিতা। হ্যাঁ, তো এক্ষেত্রে কি প্রতিযোগিতা। ঠিক আছে?
আচ্ছা তাহলে এখানে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, সাকসেস উইদাউট কমপ্লিশন ইজ নট এনজয়েবল, অর্থাৎ প্রতিযোগিতাহীন সফলতা কখনো আনন্দদায়ক নয়। তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? কমপ্লিশন হবে আনসারটা। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এরপরে কি আছে পরেরটা? হ্যাঁ, ডিটারমিনেশন কিপস ইউ মেন্টালি স্ট্রং। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে লক্ষ্য করো। লাইনটা পুরো লাইনটা আমি লিখতে যাচ্ছি তা তোমাকে বোঝানোর জন্য। কি বলছে? Determination keeps you mentally strong. Keeps and make prepare. and Prepare क्या थे? and make prepare। তারপরে For struggling to reach the goal. আচ্ছা, লক্ষ্য করো ভালো করে। ডিটারমিনেশন সাবজেক্ট, কিপস ভার্ব, অবজেক্ট। তো অবজেক্টের পরে অবজেক্টকে মডিফাই করা কিছুটা আমি রাখতে পারি। কিপস ইউ ড্যাশ, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে না? তো ডিটারমিনেশন কিপস ইউ মেন্টালি স্ট্রং, নাও কিপস ইউ এক্ষেত্রে এটা একটা অ্যাডভার্ব হবে। কেন কেন এটা অ্যাডভার্ব হবে? এটা হচ্ছে একটা নাউন। মেন্টালি স্ট্রং হয় না শক্ত, মানসিক শক্তিশালী না মানসিকভাবে শক্তিশালী? কোনটা? মানসিক শক্তিশালী না মানসিকভাবে শক্তিশালী? কোনটা? তাহলে এক্ষেত্রে আমাদের এই আনসারটা হবে কি? অ্যাডভার্ব হবে কি? মেন্টালি। ক্লিয়ার? অ্যান্ড দিচ্ছে, তার মানে এই সাবজেক্টটা এটা সাবজেক্ট, এই বাক্যটার সাবজেক্ট কিন্তু ডিটারমিনেশন, যেহেতু অ্যান্ড দিচ্ছে এখানে। তাহলে অ্যান্ড ডিটারমিনেশন মেক, এক্ষেত্রে সাবজেক্ট আছে আবার ভার্ব। সাবজেক্ট হচ্ছে এটাই ডিটারমিনেশন। তারপর হচ্ছে কি? বা মেক। তো ডিটারমিনেশন মেক প্রিপেয়ার, ভার্ব দুটোই ভার্ব। এটা কি ঠিক আছে? তাহলে কি হবে? মেক প্রিপেয়ার, ভার্বের পরে আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসাতে পারি। এক্ষেত্রে প্রিপেয়ারের অ্যাডজেক্টিভ আমরা হচ্ছে কি? প্রিপেয়ার্ড, প্রস্তুত। তাহলে and make prepared for studying to reach the goal of life। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রথম আনসারটা কি দাঁড়াচ্ছে? মেন্টালি। এরপরে হচ্ছে প্রিপেয়ার। তারপর আর আছে আচ্ছা, তো এরপরে কি আছে? nobody can be success in his mission। আচ্ছা, ক্যান বি সাকসেস, নোবডি ক্যান বি, সাবজেক্টটা এখানে নোবডি আছে, ভার্বটা আছে এখানে ক্যান বি। তো এই ক্যান বি উইল বি এগুলো পরে কোনো কিছু হওয়া বোঝায়, অর্থাৎ তুমি নাউন হবে। হ্যাঁ, ক্যান বি আ টিচার অথবা ক্যান বি, এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে বলতো? অপশনে কি আছে তোমার? সাকসেস আছে। সাকসেস যেহেতু আছে সফল, এখানে ক্যান বি নোবডি ক্যান্ট বি কি আছে? লাইফ ইন হিজ মিশন, কেউ তার জীবনে কি হতে পারবে না, সফল হতে পারবে নাকি ইয়ে হবে না। কই লাইনটা কোথায়? নোবডি কেউ পারবে না, ক্যান বি সাকসেস ইন হিজ মিশন, তার লক্ষ্যে কি হবে না? সাকসেস হবে না। এটা বুঝছে নাকি আমার বাক্যটাতে কি বুঝছে? নাকি আনসাকসেস হবে না? কোনটা? আনসাকসেস হবে। তার নোবডি ক্যান বি আনসাকসেসফুল, কেউ এখানে কি হবে না? ব্যর্থ হবে না, কেউ আনসাকসেসফুল হবে না। আনসাকসেসফুল অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। নোবডি ক্যান বি আনসাকসেসফুল ইন হিজ মিশন। আচ্ছা, তারপর কি আছে? ফেলার মেক্স হিম মোর কি আছে এখানে? আবারও সেই ডিটারমাইন আছে না? তবে নোবডি মেক্স হিম মোর
ডিটারমাইন্ড To work hard. টু ওয়ার্ক হার্ড, তো মেক্স হিম মোর ডিটারমাইন্ড। এক্ষেত্রে ভাব কি আছে? মেক্স আছে, মেক্স হিম, নোবডি মেক্স হিম মোর Determined. ডিটারমাইন্ড Work hard. টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, তো এক্ষেত্রে কি আছে দেখো, বাক্যটা কি আছে? নোবডি সাবজেক্ট, ভার্ব, মেক্স হিম অবজেক্ট। তো মেক্স হিম, নোবডি মেক্স হিম, না, failure makes him. ফেলার মেক্স হিম। আচ্ছা, ফেলার মানে ব্যর্থতা, সাবজেক্টে ফেলার এখানে দেখো। তো ফেলার মেক্স হিম, ফেলার মেক্স হিম মোর ডিটারমাইন্ড টু ওয়ার্ক হার্ড। একটা লক্ষ্য করে, সাবজেক্ট ফেলার মেক্স ভার্ব হিম অবজেক্ট, তাহলে নো ফেলার মেক্স হিম মোর ডিটারমাইন্ড। আরো আরো কি হওয়া? সংকল্প করতে হবে। সংকল্প তাহলে মোর সংকল্প করা, আরো সংকল্প করা, টু ওয়ার্ক কাজ করতে, এই মিলছে না। লক্ষ্য করে দেখো, এই বাক্যটাতে ভাবটা অলরেডি একবার ভাব হয়ে গেছে, এই বাক্যতে আর কোনো ভাব আসবে না, এটা অলরেডি একটা ভাব দেওয়া আছে। এবং এক্ষেত্রে মোর 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 মোরের পরে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে এই যে এই বাক্যটাতে। সেক্ষেত্রে ডিটারমাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্প কী হবে? ডিটারমাইন্ড। ওকে, তো আনসারটা কী দাঁড়াবে, যাচ্ছে আমাদের? হ্যাঁ, ডিটারমাইন্ড। তাহলে পুরোটা উত্তর কী যাচ্ছে আমাদের? পুরো প্যাসেজটা, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট সেলফ কনফিডেন্স assists a man to reach the goal of life. The lack of determination leads one to lose the confidence. You need it in order to overcome the problems of life. Fix a target and then try sincerely to gain success. Don't lose heart if you fail. Remember that failure is the pillar of success, whereas success without completion is not enjoyable. Determination keeps you mentally strong and make prepared for struggling to reach the goal. Nobody can be successful in his mission. Failure makes him more determined to work hard. ওকে, ঠিক আছে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো কোথাও স্যার কেন কী কারণে হইলো।